আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। পশ্চিম তীরে 1 বছরে 1500 বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও 25টি। ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি, বলল ট্রাম্প। গাজায় ইসরায়েলি গণহত্যায় উৎসাহ জুগিয়েছিলেন সিডনি হামলায় নিহত রাব্বি। পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, শতাধিক পরিবার ঝুঁকিতে। আবারও প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, নিহত 8। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পশ্চিম তীরে 1 বছরে 1500 বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও 25টি। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অবৈধ ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। গত 1 বছরে পশ্চিম তীরে অন্তত 1500 ফিলিস্তিনি বাড়ি ধ্বংস হয়েছে এবং নূর শামস শরণার্থী শিবিরে আরও 25টি বাড়ি ভাঙার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্ত কমপক্ষে 100 পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হবে এবং বহু মানুষ আবারও বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় পড়েছেন। ইসরায়েল চলতি বছরের জানুয়ারিতে অপারেশন আয়রন ওয়াল নামে একটি সামরিক অভিযান শুরু করেছে, যার মাধ্যমে উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোকে লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছেন, গাজায় ব্যবহৃত কৌশলগুলো পশ্চিম তীরেও প্রয়োগ করা হচ্ছে এবং এর মাধ্যমে ইসরায়েল ধীরে ধীরে ভূখণ্ড দখল ও নিয়ন্ত্রণ জোরদার করতে চাইছে। প্রায় 1 বছর ধরে চলা এই অভিযানে 3টি শিবিরকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে এবং এখনো পর্যন্ত প্রায় 32,000 ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। বাসিন্দারা ধ্বংসের আদেশের প্রতিবাদে বিক্ষোভ করছেন এবং নিজেদের ঘরে ফেরার অধিকার দাবি করেছেন। ফিলিস্তিনি জাতীয় কাউন্সিলের প্রধান এবং এই সিদ্ধান্তকে জাতিগত নির্মূল ও জোরপূর্বক বাস্তুচ্যুতির অংশ হিসেবে অভিহিত করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের পদক্ষেপ ফিলিস্তিনি জনগোষ্ঠীকে ক্রমশ মানবেতর অবস্থায় ঠেলে দিচ্ছে এবং সামাজিক মৃত্যুর ভয়াবহ বাস্তবতা সৃষ্টি করছে। শিবিরের বাসিন্দারা জানান, তাদের পরিবারসহ বহু মানুষ রাস্তায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। নূর শামস শিবির সহ পশ্চিম তীরের অধিকাংশ শিবির 1948 সালের নাকবার পর প্রতিষ্ঠিত হয়েছে, যখন লাখ লাখ ফিলিস্তিনি জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছিল। ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি, বলল ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য একটি চুক্তির সম্ভাবনা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি এসেছে। জার্মানির বার্লিনে সোমবার মার্কিন ও ইউরোপীয় নেতারা 2 দিন ধরে আলোচনা করেছেন, যেখানে বিদ্যমান দূরত্ব কমানোর চেষ্টা করা হয়েছে। যদিও আঞ্চলিক বিষয়গুলোতে এখনও গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। ট্রাম্প বলেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ন্যাটোর নেতাদের সঙ্গে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা করেছেন এবং ইউরোপীয় নেতারা যুদ্ধ শেষ করতে আগ্রহী। তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথোপকথন চলমান রয়েছে এবং সম্ভাব্য সমাধানের দিকে অগ্রগতি দেখা যাচ্ছে। বার্লিনে আলোচনায় মার্কিন প্রতিনিধি দলকে নেতৃত্ব দিয়েছেন স্টিভ উইটকফ। অংশ নিয়েছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাতের মধ্যে একটি যুদ্ধের অবসান নিশ্চিত করার জন্য কিয়েভের ওপর ওয়াশিংটনের পক্ষ থেকে মস্কোর কাছে ছাড় দেওয়ার চাপ বাড়ানো হয়েছিল। আলোচনার পর ইউরোপীয় নেতারা জানিয়েছেন, তারা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা প্রদানে একসঙ্গে কাজ করবে, যার মধ্যে রয়েছে একটি মার্কিন সমর্থিত ইউরোপ ও নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী। এই বাহিনী ইউক্রেনের অভ্যন্তরে কার্যক্রম চালাবে, বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে এবং আকাশ ও সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করবে। ইউক্রেনীয় বাহিনীর শান্তিকালীন সদস্য সংখ্যা 8 লাখ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যা ন্যাটোর আর্টিকেল 5-এর মতো প্রতিরক্ষা প্রতিশ্রুতির সঙ্গে তুলনীয়। জেলেনস্কি বলেছেন, সম্ভাব্য শান্তি চুক্তির অধীনে আঞ্চলিক নিয়ন্ত্রণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কিয়েভের জন্য নিরাপত্তা নিশ্চয়তার স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন এবং কার্যকর যুদ্ধবিরতি পর্যবেক্ষণ অপরিহার্য। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যাটস বলেছেন, ওয়াশিংটন উল্লেখযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে এবং যা টেবিলে এসেছে তা আইনি ও বস্তুগত দিক থেকে গুরুত্বপূর্ণ। তিনি যোগ করেন, এখন সত্যিকারের শান্তি প্রক্রিয়ার সুযোগ রয়েছে, তবে আঞ্চলিক ব্যবস্থার সিদ্ধান্ত শুধুমাত্র ইউক্রেনের হাতে থাকবে। গাজায় ইসরায়েলি গণহত্যায় উৎসাহ জুগিয়েছিলেন সিডনি হামলায় নিহত রাব্বি।
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে হানুক্কা উদযাপনের সময় সশস্ত্র হামলায় 12 জন নিহত এবং কমপক্ষে 29 জন আহত হন। নিহতদের মধ্যে ছিলেন রাব্বি এলি শ্লিঙ্গার, যিনি চাবাদ লুবাভভিচ আন্দোলনের একজন প্রতিনিধি ছিলেন। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল এবং একজন ইসরায়েলি কর্মী জানিয়েছেন, শ্লিঙ্গার পূর্বে ইসরায়েল সফর করেছিলেন এবং গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানের সময় ইসরায়েলি সৈন্যদের সাথে দেখা করে তাদের সমর্থন ও উৎসাহ দিয়েছেন। চ্যানেল 12 সম্প্রচারিত একটি ছবিতে শ্লিঙ্গারকে সামরিক যানের উপরে ইসরায়েলি সৈন্যদের মাঝে বসে থাকতে দেখা যায়, যদিও ছবির সময় ও স্থান স্পষ্ট করা হয়নি। শ্লিঙ্গারের সোশ্যাল মিডিয়া প্রোফাইলেও এই ছবি ব্যবহার করা হয়েছে এবং তিনি ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। চাবাদ লুবাভভিচ আন্দোলন দীর্ঘকাল ধরে ফিলিস্তিনি জাতীয় অধিকার প্রত্যাখ্যান করে আসছে এবং ফিলিস্তিনিদের দখলকৃত ভূখণ্ডের উপর সার্বভৌমত্ব প্রদান করতে পারে এবং কোনো রাজনৈতিক সমাধানের বিরোধিতা করে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী 2 বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং 1,71,000-এর বেশি আহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই অভিযান বিশ্বজুড়ে তীব্র আন্তর্জাতিক নিন্দা এবং ইসরায়েলের বৈশ্বিক বিচ্ছিন্নতা বৃদ্ধি করেছে। পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, শতাধিক পরিবার ঝুঁকিতে। অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম গভর্নরেটের আওতাধীন নূর শামস শরণার্থী শিবিরে 25টি আবাসিক ভবন গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, তুলকারেম অঞ্চলের গভর্নর আবদাল্লাহ কামিল জানিয়েছেন, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা কোগাট তাকে আনুষ্ঠানিকভাবে এই ভাঙচুরের সিদ্ধান্তের কথা জানিয়েছে এবং এটি একটি পূর্ব পরিকল্পিত সামরিক পদক্ষেপের অংশ। নূর শামস শিবিরের জনপ্রতিনিধি কমিটির প্রধান ফয়সাল সালামা বলেন, এই আদেশ কার্যকর হলে অন্তত 100টি ফিলিস্তিনি পরিবারের ঘরবাড়ি সরাসরি ক্ষতিগ্রস্ত হবে এবং বহু মানুষ আবারও বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় পড়বেন। চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল নামে একটি সামরিক অভিযান শুরু করে, যার লক্ষ্য উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানো। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছেন, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহৃত অনেক কৌশল এখন পশ্চিম তীরেও প্রয়োগ করা হচ্ছে এবং এর মাধ্যমে ইসরায়েল ধীরে ধীরে ভূখণ্ড দখল ও নিয়ন্ত্রণ জোরদার করতে চায়। রামাল্লাহ থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদে জানান, এটি প্রায় 1 বছর ধরে চলা একটি বৃহৎ অভিযানের অংশ, যেখানে অন্তত 3টি শরণার্থী শিবিরে 1,500 ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় 32,000 ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। ফিলিস্তিনি জনগণ ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই ধ্বংসযজ্ঞের মূল লক্ষ্য ফিলিস্তিনিদের ঘিরে রেখে পশ্চিম তীরের ভৌগোলিক ও জনসংখ্যাগত বাস্তবতা পরিবর্তন করা। সোমবার নূর শামস শিবির থেকে বাস্তুচ্যুত বাসিন্দারা সাজোয়া ইসরায়েলি সামরিক যান দিয়ে প্রবেশপথ বন্ধ রাখার প্রতিবাদ বিক্ষোভ করেন এবং ভাঙচুরের আদেশ প্রত্যাহার ও নিজ নিজ ঘরে ফেরার অধিকার দাবি করেন। ফিলিস্তিনি জাতীয় পরিষদের প্রধান রুহি ফাতুহ বলেন, নূর শামসে ভবন ধ্বংসের এই সিদ্ধান্ত জাতিগত নির্মূল এবং ধারাবাহিক জোরপূর্বক বাস্তুচ্যুতকরণের অংশ। আবারও প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, নিহত 8। পূর্ব প্রশান্ত মহাসাগরের মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন 3টি জাহাজে মার্কিন হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সোমবার জানিয়েছে, চলমান অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত 90 জনের বেশি প্রাণহানি ঘটেছে। মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী জাহাজগুলো পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুট ধরে চলাচল করছিল এবং সরাসরি মাদক পাচারে জড়িত ছিল। হামলায় মোট 8 জন পুরুষ নার্কো সন্ত্রাসী নিহত হন, যার মধ্যে প্রথম জাহাজে 3 জন, দ্বিতীয় জাহাজে 2 জন এবং তৃতীয় জাহাজে 3 জন নিহত হন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক মাদক পাচার রোধে এই ধরনের অভিযান ব্যবহৃত থাকবে।